বাংলা আবৃত্তির জগতে কিছু কণ্ঠ শুধু কবিতা উচ্চারণ করে না, তারা শব্দের ভেতর থেকে জীবনকে আবিষ্কার করে। আজ যাকে আমরা মঞ্চে আহ্বান জানাতে চলেছি, তার শিল্পী সত্তার শিকড় প্রথিত উত্তরবঙ্গের মাটিতে। গণিতের ছাত্র হিসেবে তাঁর পথ চলা কোচবিহার ও আলিপুর দুয়ার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিস্তৃত, কিন্তু সংখ্যার জগতের পাশাপাশি শব্দের জগতও তাকে সমানভাবে আকর্ষণ করেছে। শৈশবে মা ও কাকার কাছে আবৃত্তির প্রথম পাঠ, পরে কলকাতার বিশিষ্ট আবৃত্তি গুরু সুকুমার ঘোষ ও পার্থ মুখোপাধ্যায়ের সান্নিধ্যে সেই সাধনা লাভ করেছে পূর্ণতা। 1986 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যব্যাপী আবৃত্তি প্রতিযোগিতায় কোচবিহার জেলার প্রতিনিধিত্ব করে রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। 2004 সালে বাচিক অনন্য সম্মানে ভূষিত হয়ে তিনি বাংলা আবৃত্তির অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থানকে আরও সুদৃঢ় করেন। মঞ্চে পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পী শান্তনু তালুকদার। ভেসে যায় অলকানন্দ জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে। অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদয় ভেসে গেল অলকানন্দা জলে। করো আনন্দ, আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত লিপি আঁকা বাঁকা পাহাড়ের শানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বের করো। করেছ অতল, করেছিলে, পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়ে রইল যে, পড়েই থাকতো। সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে। কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে। ভেসে যায় অলকানন্দা। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। ত্রিপুরার আগরতলাতে আমার এই প্রথম অনুষ্ঠান। এই জন্য কাব্যায়নকে এবং কাব্যায়নের যিনি প্রাণপুরুষ শ্রী দীপক সাহা, তাকে আমার অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। যেমন একটি সুন্দর বর্ষণ স্নাত সন্ধ্যায় আপনাদের সামনে আমি আসতে পেরেছি এবং তার হাত ধরে আমরা অনেকক্ষণ শুনলাম তার ছাত্রছাত্রীদের কবিতা। তারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এবং কাব্যায়ন ভবিষ্যতে আরো অনেক দূর যাবে এই আশা রাখি। আজ 21শে জুন। 16ই জুন 1564 তিনি এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। এমন একটা সময়ে তার আবির্ভাব, যে সময়টা বাংলাদেশ যবন আক্রমণে বিধ্বস্ত, এবং তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সংগ্রাম করে সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন। আমি যার কথা বলছি তিনি শ্রী চৈতন্য।
হ্যালো। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। এমন একটি বর্ষণমুখর সন্ধ্যায় তিনি চলে গিয়েছিলেন এই পৃথিবী ছেড়ে। তার মৃত্যুর 2-3 দিন আগের ঘটনার কথা আমি বলবো। কবি উত্তম দাসের একালের মঙ্গল কাব্য, এই কাব্যগ্রন্থ থেকে শ্রীচৈতন্যের পর্বের নির্বাচিত অংশ। টানা 3 রাত চোখের পাতা এক করেননি মহাপ্রভু। বঙ্গদেশ থেকে নিত্যানন্দ অদ্বৈতাচার্য এসেছেন, সঙ্গে জগাই মাথায়। বৃন্দাবন থেকে এসেছেন রূপ সনাতন। শ্রীজীব গোস্বামী রথযাত্রার দিনই আসবেন। এত সব বুধমণ্ডলী, নীলাচল এবার রসের তরঙ্গে ভাসবে। কিন্তু জ্যৈষ্ঠের শেষ থেকে টানা বৃষ্টি। নীলাচল এবার রসের তরঙ্গে ভাসবে। খোল করতালের ধ্বনি বৃষ্টিপাতকে বলছে, শোনো শোনো, বারিধারা ঝরছে, তার প্রতিটি পতনেই হচ্ছে কৃষ্ণ নাম। কালিদাস অনেক পুরনো দিনের মানুষ। তিনি বললেন, প্রকৃত আষাঢ়ী, প্রকৃত বিরহের কাল। তাই তো মেঘকে বললুম, বৃষ্টি এনে দাও। এত মানুষ, এত ভক্ত, এত বন্ধুজন, তবু মহাপ্রভুর বিরহ কাটে না। কৃষ্ণ প্রেমে এত বিরহ জাগে কেন? সে কথা কেবল রাধাই জানেন। অদ্বৈতাচার্য প্রাজ্ঞ মানুষ, তিনি বললেন, আরো একজন জানেন। তিনি এখন নবদ্বীপে। নবদ্বীপের কথা শুনেই মহাপ্রভুর চৈতন্য হলো। তিনি বললেন, নিতাই নিতাই রে, নবদ্বীপে আমার মা, আমার বিষ্ণু, ওদেরকে তোরা দেখিস। বলতে বলতে তার শরীরে কাঁপন এলো। বাহ্য জ্ঞান নেই। সনাতন কানে কানে কৃষ্ণ মন্ত্র দিলেন, রূপ গাইলেন, যশোদে যশোদে তোর কৃষ্ণ ধন দে, গোষ্ঠে নিয়ে যাই। প্রথম আষাঢ়ের রথ। সমস্ত ভারত ভূমি আজ জেগে উঠেছে নীলাচলে। সকাল ঠিক 8টায় মহাপ্রভু আখড়া ছেড়ে বেরোলেন। আকাশ বিরহের মন্ত্র পড়ে ঝাঁপালো। জগন্নাথ দেব চলেছেন, তার রথের সামনে মহাপ্রভু কৃষ্ণ নামে ধুয়ে দিচ্ছেন চরাচর। নিতাইয়ের হাত ধরে তার নাচের মুদ্রায় প্রেম রতন ফল অনর্গল ঝরে পড়ছে। মাসির বাড়িতে গিয়ে থামবে এই মহাযাত্রা। অকস্মাৎ ধ্বনিত হলো, আহ নিতাই। মহাপ্রভু ভূপতিত হলেন। বিশ্ব সংসার টুকরে উঠল। হায়! রথযাত্রা থামল না। জগন্নাথ দেব এখন বিশ্রামে যাবেন। রূপ সনাতন প্রভুকে কোলে নিয়ে চলেছেন আখড়ার দিকে। তার ডান পায়ের বুড়ো আঙুলের নখ উড়ে গেছে। শ্রীজীব মুঠো করে ধরেছেন সেই আঙুল, তার আঙুলের ফাঁক দিয়ে রক্ত গড়াচ্ছে। সন্ধ্যায় মহাপ্রভুর জ্বর এলো। সমস্ত আখড়ায় আজ অরন্ধন। আকাশের সে কি কান্না! সমুদ্র গর্জন করছে, আছড়াচ্ছে, যেন ভেঙে ফেলবে বেলাভূমি। সারা রাত নিত্যানন্দ প্রভুর মাথায় জলপট্টি দিলেন। পরদিন 3রা আষাঢ়। বৃষ্টি কমল না। মহাপ্রভু চৈতন্যহীন। মাঝে মাঝে ঘোরের মধ্যে বলছেন, মা মা গো। সন্ধ্যায় মহাপ্রভুর জ্ঞান এলো। তিনি অস্ফুটে বললেন, আমি নবদ্বীপে যাব। আমার মা, আমার বিষ্ণু বিষ্ণু। বলতে বলতে আবার জ্ঞান হারালেন তিনি। ঘোরের মধ্যে বললেন,
বিষ্ণু, তুমি আমায় রাধা তত্ত্ব শেখাবে না? আবার নিস্তব্ধতা। কতক্ষণ কুঞ্জে বসে আছি। বর্ষার দিনে এত দেরি করে আসতে হয়, কত চিন্তা হয় বলতো। নিত্যানন্দ শুনলেন প্রভু বলছেন এই কথা। আখড়ায় তখন একটাই প্রদীপ জ্বলছিল। অদ্বৈতাচার্য বললেন, নিভিয়ে দাও আলো, সব আলো নিভিয়ে দাও। জগাই মাধাই উচ্চ স্বরে ক্রন্দন করে উঠল। নিত্যানন্দ স্থির হয়ে প্রভুর মুখের দিকে চেয়ে রইলেন। রূপ সনাতন কি অসহায় অঙ্গভঙ্গি করতে লাগলেন। শ্রীজীব কানে কানে কৃষ্ণ মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহাপ্রভু শেষবারের মতো বললেন, বিষ্ণু বিষ্ণু, তুমি আমার রাধা। দূরে নবদ্বীপে বসে বিষ্ণুপ্রিয়া ঠিক শুনতে পেলেন সেই ডাক। পরদিন চৌঠা আষাঢ়। নীলাচলের আকাশে আজ আর মেঘ নেই। পূবের সমুদ্রে ঝলমল করে উদিত হচ্ছেন সূর্যদেব। কিন্তু সমস্ত নীলাচল আজ যেন ঘুমিয়ে আছে। কাল রাতে মহাপ্রভু নীলাচলে বিলীন হয়ে গেলেন। কাতব কন্তা কস্তে পুত্রঃ সংসারোऽয়মতীব বিচিত্রঃ। কশ্যন্तं वा कूत आयातः तत्तं चिन्तय यदीदं भ्रातः। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढ़मते। हरि ओम हरि ओम हरि ओम। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই ত্রিপুরার ছিল এক অবিচ্ছেদ্য সম্পর্ক। কৈশোর রবীন্দ্রনাথ যে একসময় সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি হবেন এ কথা কিন্তু বাংলা নয়, অনেক আগে ত্রিপুরার এই পুণ্যভূমি বুঝতে পেরেছিল। ইতিহাস সে কথাই বলে। আজ এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি। পত্রপুট কাব্যগ্রন্থ থেকে আমার শেষ নিবেদন, পৃথিবী। यस्यां समुद्र उत सिन्धुरावो यस्यामन्नं पृष्ठयः सम्बभूव यस्यामिदं जिन्वति प्राणदेय सा नो भूमिः पूर्वमेव। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী। শেষ নমস্কারে অবনত বিনাবসানের বেদি তলে। মহাবীর্যবতী তুমি বীর ভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে।
ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রূপে, দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয় বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তোরণ। ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়। সে পরুষ, সে বর্বর, সে মূঢ়। তার অঙ্গুলি ছিল স্থূল, কলা কৌশল বর্জিত। গদা হাতে মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত। অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে। জড় রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনের। জড়ের উদ্ধত্ত হল অভিভূত। জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে। উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়। পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন, মাথায় নিয়ে শান্তি ঘট। নম্র হল শিকলে বাঁধা দানব, তবু সেই আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস। ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আরে বিশৃঙ্খলতা। তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে। তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি। দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে, দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্দ্রস্বরে। তবু তোমার বক্ষের পাতাল থেকে আধ পোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে। তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত, ছারখার করছো আপন সৃষ্টিকে। শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষতচিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায়, তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম। রেখে যাব এই নামগ্রাসী আকারগ্রাসী সকল পরিচয়গ্রাসী নিঃশব্দ ধুলি রাশির মধ্যে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্বরাশি রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্ক ধান্য ভার নম্র তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নৃত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চুবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠলো যেন কেশর খোলা সিংহ, তার লেজের ঝাপটে ডালপালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়লো উবুড় হয়ে। হাওয়ার মুখে ছুটলো ভাঙা কুড়ের চাল, শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্তব্ধ প্রলাপ আম্র মুকুলের গন্ধে।
চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা। বনের মর্মরধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোলোচ্ছ্বাসে। স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতনী তুমি, নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে। তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছো শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ। বিনা বেদনায় বিছিয়ে এসেছো তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্তৃতির স্তরে স্তরে। জীবপালিনী, আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে। তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিনরাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নির্মিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশের কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই, আজ রেখে যাই আমার প্রণতি। यस्यां समुद्र उत सिन्धुरावो यस्यामन्नं पृष्ठयः सम्बभूव यस्यामिदं जिन्वति प्राण। অরণ্য দুহিতা, এই ত্রিপুরার কথা আপনি বলছিলেন শান্তনুদা। রবীন্দ্রনাথ 7 বার এখানে এসেছেন। রবীন্দ্রনাথের স্নেহধন্য আমরা, এবং আপনি আজকে বাধা পড়লেন আমাদের কাছে, কিন্তু আমাদেরকে এভাবে অতৃপ্ত করে আপনি চলে যাবেন। আমরা কিন্তু আপনাকে আরেকটু সময়, আরো অন্তত একটি কবিতা আমাদের সামনে আপনি উচ্চারণ করুন। না, স্বপ্ন না। আচ্ছা, প্রেমের কবিতা বলি, বর্ষার কবিতা বলি। হ্যাঁ, আসলে পৃথিবীর পরে আর কিছু বলা যায় না। আসলে আবহাওয়াটা আপনি এমন জায়গায় ফেলেছেন, মানে যেটা হচ্ছিল এরপরে আর কিছু হয় না, ঠিকই বলেছেন। তবু আমরা একটু চাইছি আপনি আরেকটু আমাদের সামনে। চুম্বনের স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে, ঠোঁটের ছোঁয়ায় কপাল ভেজা। একটি পথিক নিজের তরি খুঁজতে গেছে। নদীর পথে বনের পথে অনেক বিপদ। ওরে পথিক, সাবধানে যা। ভেবেছিলাম সেদিন বাড়ি ফিরবো না, সমস্ত রাত পথেই থাকবো। খোয়াই থেকে কোপাই সেদিন চাঁদের আলো ছড়িয়ে গেছে নীল আকাশে অসীম ছেয়ে। হঠাৎ এসে পথের মধ্যে পথ আটকালো নাম না জানা কে এক মেয়ে। ওকে বলবো আকাশদ্বীপ, ওকে বলবো বনের মধ্যে অসময়ের বৃষ্টিধারা। এই বনে ওর বন্ধু থাকে, বৃষ্টি এলেই বাতাস কেমন ছন্ন ছাড়া কেবল ডানা ঝাপটে বেড়ায়, কেবল বলে দ্বীপ ডেকেছে অঞ্জনাকে। দ্বীপ কি ডাকে? আমার কিন্তু সন্দেহ হয়। তার কি এমন ডাক পাঠাবার দিন আছে আর? কার নামে কি বলছো তুমি? দ্বীপ তো সে নয়, সে তো পথিক। অন্ধকারে খুঁজতে গেছে নিজের তরি।
ওগো বাতাস অসাবধানী, আমি তাকে তোমার থেকে অনেক অনেক বেশি জানি। সে দেখেছে বৃষ্টি এসে থমকে দাঁড়ায় কেমন ভাবে বনের শাখে। সে বলেছে কবি কেবল মিলিয়ে দেবেন দ্বীপের পাশে অঞ্জনাকে। আমি জানি সেই পথিকের চোখের তলায় যে অন্ধকার, সে অন্ধকার ঘুচবে না আর। সেই কারণেই স্বপ্নে পথিক মিথ্যে মেশায় নিজের মনে। তার কপালের অকাল রেখা, চোখের কোণে ভাঙা আগুন, এক মুহূর্তে ঘুচতে পারে যে চুম্বনে। মিথ্যে মিথ্যে সে চুম্বনের স্বপ্ন দেখে ঘুম ভাঙে তার। এ অন্ধকার, হা অন্ধকার। অন্ধকারকে বনের পথে নদীর পথে খুঁজতে গেলে অনেক বিপদ। বিপদ আমি বরণ করি। বিপদ থেকেই বন্ধু এলো নাম না জানা একটি তরি। অথচ সেই অন্ধকারে পাড় ভেঙে যায় কি বিচ্ছেদে। পাড় ভেঙে যায়, পাড় ভেঙে যায় বন্ধু শত্রু বন্ধু ভেদে। আমিও সব ভাবি না আর। নদীর মধ্যে দাঁড়িয়ে উঠে জীবন মরণ আকর্ষণে দুই পাড়ে দুই পাড়কে বাঁধি, প্রাণপণে দুই পাড়কে বাঁধি। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি আসে অঝোর ধারায়। তোলপাড় সেই বৃষ্টি নদীর ভিতর দিয়ে টলতে টলতে তখন সেই দ্বীপ ভেসে যায় আকাশ রেখায়। দ্বীপ ভেসে যায়। দ্বীপকে ডাকো, দ্বীপকে ডাকো অঞ্জনা দ্বীপ, দ্বীপকে ডাকো। একটুখানি আপনাকে আবার মঞ্চে চাইব। দীপক সাহাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় শান্তনু তালুকদার মহোদয়কে কাব্যায়নের পক্ষ থেকে স্মারক তুলে দেবার জন্যে। আপনার কণ্ঠ দীর্ঘদিন মনে থাকবে আমাদের। এই উপস্থাপনা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এইখানে যারা বাচিক শিল্পী রয়েছেন, বাচিক চর্চার সঙ্গে যারা যুক্ত, তারা মুগ্ধ বিস্ময়ে আপনাকে শুনেছেন, আপনাকে লক্ষ্য করেছেন এবং আপনার যে স্মৃতিশক্তি তাকে আমরা কুর্নিশ জানাই। ভালো থাকবেন কবিতার উচ্চারণে। এবারে কাব্যায়নের পক্ষ থেকে উত্তরীয় এবং একটি স্মারক প্রদান করছেন দীপক সাহা। একটি কথা বলি, আমার সঙ্গে বাজিয়েছেন শ্রী সৌমেন্দ্র নন্দী। তাকে আমার অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, তাকে আমার প্রণাম জানাই। আমরা রিহার্সেল করার সময় পাইনি খুব একটা বেশি। আজকে দুপুরেই ওনার সঙ্গে আমি বসেছি। যদিও ট্র্যাকগুলো তৈরি ছিল, কিন্তু অসাধারণভাবে উনি বাজিয়েছেন এবং এই অনুষ্ঠানকে, আমার অনুষ্ঠানটাকে যদি আপনারা ভালো বলেন, তার অনেকটাই ওনার কৃতিত্ব। ধন্যবাদ। এবারে পরবর্তী নিবেদনের